নমস্কার সকল দর্শকদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্র লাইভ ফোনের অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে এসে যিনি উপস্থিত রয়েছেন তিনি ইতিমধ্যেই বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি, শ্রী বেদব্যাস সহ নানা পুরস্কারে কিন্তু দাদা পুরস্কৃত এবং তাছাড়াও রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরে ডিগ্রি কমপ্লিট করেছেন এবং আপনাদের সকলের ভালোবাসা পেয়েই দাদা কিন্তু রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার 2025-এ ইতিমধ্যে সম্মানিত। আমাদের জীবনে কখন বিপদ আসবে কিংবা কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, আর সেই না জানার জায়গা থেকেই যিনি জানেন, যিনি সহজেই আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন, তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। অভিজিৎ ঘোষাল মানেই আমার আপনার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরও একবার স্বাগত জানিয়ে নেব আমাদের এই অনুষ্ঠানে ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শকবৃন্দকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই প্রোগ্রাম শুরু করব। প্রথমত আমি দু একটি কথা বলবো, তারপরে আমি আমার যিনি সঞ্চালিকা আজ ওনাকে ছাড়বো। তো ব্যাপার হচ্ছে, প্রথম কথা বলি যে আগামী সোমবার আপনারা সবাই জানেন যে ফলোয়ারিনী অমাবস্যা দুপুর 1:40-42 পড়ছে। তো ওই দিনকে আমার যে ধামসিয়া স্থিত আশ্রম আছে, সেই আশ্রমে সমস্ত গ্রহদোষ নিবারণের জন্য ক্রিয়া হয়ে থাকবে। সর্বদেশ দেশান্তরের বহু মানুষ সেদিনকে আমার ওই পুজোয় অংশগ্রহণ করবেন। তো যদি আপনারা চান যে ওই পুজোয় অংশগ্রহণ করবেন, তো দয়া করে আমার যে নাম্বারগুলো আছে তাতে একটু যোগাযোগ করুন। এবং গ্রহদোষ নিবারণের জন্য ফলহারিণী একটা খুব ভাইটাল একটা দিন। কেন ফলহারিণী? ফলহারিণী শব্দের অর্থ হচ্ছে আমার দুষ্কর্মের ফল মাতৃচরণে প্রদান করা, এবং তার বিনিময়ে আমরা যে সুকর্ম করেছি তার ফলটা আমরা মায়ের থেকে চেয়ে নেওয়া, এটাই হচ্ছে ফলহারিণীর বিশেষত্ব। তো যাই হোক, দুটো জিনিস বলি যে ফলহারিণীর দিন আপনারা যারা যেভাবে আছেন সেদিনকে চেষ্টা করবেন একটু দান করার। হ্যাঁ, একটু মাতৃচরণের চেষ্টা করবেন। 5 পো মানে 1 কিলো 250 ফল, যে কোনো ফল দান করবেন এবং সেই ফলের যেটা আপনি দান করবেন সেটা আপনারা 1 বছর চেষ্টা করবেন না খাওয়ার। যে আমার প্রিয় ফলটা আমি মায়ের চরণে উৎসর্গ করলাম এবং সেই ফলটা আমি 1 বছর খাবো না, এবং তার পরিবর্তে যে ফলটা আমার কাম্য সেটা মায়ের চরণ থেকে আমরা আশা করব এবং চেয়ে নেব। দাদা যেটা আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ইতিমধ্যে বৃহস্পতি কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে। তো এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। আজকে অনেক 12 বছর পর বৃহস্পতি আবার মিথুন রাশিতে প্রবেশ করলো। তো ব্যাপার হচ্ছে এর এফেক্ট, এর ডিসএফেক্ট দুটোই, একটা ভালো এফেক্ট থাকে এবং একটি খারাপ এফেক্ট থাকে। প্রত্যেকটা রাশি ধরে আজকে আমি কোন রাশির ক্ষেত্রে কীরকম বৃহস্পতি এফেক্ট দেবে সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। তো ব্যাপার হচ্ছে, একজন দর্শক বন্ধু আছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, দমদম থেকে শুভময় চৌধুরী, তাই তো? কার সম্বন্ধে জানবেন? সুবর্ণ, আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন আপনি? বলছি একটু ইন্টারাপশন করছি, বলছি সুবর্ণ গায়ের রং কি ফর্সা? একদম। আপনার জন্ম সালটা বলুন দাদা। 4 জুলাই 1965। জন্ম সময় বলবেন? দুপুর 2:13। জন্মস্থান? কলকাতা। বলুন কি জানতে চাইছেন? একটা নির্দিষ্ট প্রশ্ন করুন, কি নিয়ে আপনি প্রশ্নটা করছেন? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার যেটা মনের যে বাসনা, অনেক দিনের আমার, সেটা হচ্ছে আমি এখান থেকে বিদেশে গিয়ে ব্যবসা করতে পারবো কিনা। কোথায় গিয়ে? বিদেশে গিয়ে ব্যবসা করতে পারবেন কিনা? আচ্ছা আচ্ছা, আমি বলি 1965 বললেন না?
তা নিয়ার অ্যাবাউট 50 প্লাস নাকি? নিয়ার অ্যাবাউট 65 বললেন তো? হ্যাঁ 65 দাদা, মানে 60 প্লাস। আচ্ছা 60 প্লাস। আচ্ছা 59 প্লাস। হ্যাঁ মানে ওই 60 আর কি, হ্যাঁ। কাছাকাছি। তো ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস বলি, হ্যাঁ আপনার যে জায়গায় রাহু আছে, রাহুটা কিন্তু খুব পজিটিভ রাহু, বাট সেন্স হচ্ছে রাহুটা আপনার অষ্টমস্ত হয়ে থাকার দরুন না আপনি ওই যে গিয়ে বলছেন ব্যবসা করার, মানে ব্যবসা করে আপনি শান্তি পাবেন না। আচ্ছা কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি যাবেন, সবই দেখবেন, ফরমেশন সব তৈরি হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসা করা কেন? ব্যবসা করা হচ্ছে রেমুনারেশনের জন্য, তাই না? তো সেই অর্থে ওই জায়গায় যেহেতু আপনার অষ্টমস্ত রাহু, আপনি কিন্তু যে প্রপার রেমুনারেশনটা পারবেন না। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে সংস্কৃতে একটা প্রবাদ আছে জানেন, যে ফলে না পরিচয়, হ্যাঁ। আচ্ছা তো ওই ফলটা একটু প্রবলেম হবে স্যার, আচ্ছা। বুঝতে পেরেছেন? বাকি রেমেডি আছে নাকি? রেমিডি রাহুর প্রতিকার অবশ্যই মাস্ট। আপনার রবি খুব ভালো, হ্যাঁ। আচ্ছা একটু জিনিস বলুন, আপনার কি কোনো স্কিনের কিছু প্রবলেম বা নার্ভের প্রবলেম আছে? না, আমার হার্টের কোনো প্রবলেম নেই, স্কিনের প্রবলেম একটু ছিল। হ্যাঁ দাদা, সেটাই জিজ্ঞেস বলছি, করছেন। স্কিন আর নার্ভ বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, যেটা বলছিলাম, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন, শুনছেন দাদা। আমার তো মানে আমি জানতাম যে আমার দ্বিতীয় বৃহস্পতি আর রাহু, আর রাহু খুব ভূমিগ্রস্ত, ঠিক আছে? আপনি রাত্রি 2:15 বললেন না সকাল 2:15 বললেন? দুপুর 2টো। আপনি দুপুর 2 বললেন তো? হ্যাঁ হ্যাঁ 2:13 PM তার মানে, তাই তো? হুম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে যে বলেছে উনি, আমার মনে হয় কিছু ওইটা AM ধরে বিচার করেছেন। আপনার যদি PM হয়, যদি দুপুর 2:13 হয়, তাহলে আপনার অষ্টমস্ত রাহু। আর যদি কি বলে, কারণ ব্যাপার হচ্ছে আপনি কি লগ্ন, আপনার লগ্নটা কি জানেন? তুলা লগ্নের দ্বিতীয় কি করে রাহু থাকবে স্যার? আপনি একটু ভালো করে ভালো কোনো জ্যোতিষকে দিয়ে বিচার করান আপনার অষ্টম। হ্যাঁ বলুন। রেমেডি, রাহুর রেমেডি মাস্ট, বুধের রেমেডি আপনার প্রয়োজন আছে। আর একটা জিনিস, আপনি ওই মঙ্গল চন্দ্রের সংযুক্তিটা, মঙ্গল বুধের ঘরে আছে ব্যয়স্থানে, হ্যাঁ। আপনি দয়া করে ওই 7ই জুন পর্যন্ত একটু সাবধানে থাকবেন স্যার, বুঝতে পেরেছেন? আর সুবর্ণবাবু আরেকটু ডিটেলে যদি জানতে চান, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 নাম্বারে, 9143074028 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ধামশিয়া ঝন্টি শীতলা কালী আশ্রমে, ঘোষালপাড়া পাতলা জলার ধারে, ইন্ডিয়ান ব্যাংক থেকে ঠিক 5 মিনিট দূরত্বে। এছাড়া আর একটা কথা বলার, সেটা হচ্ছে দাদা তো আপনাদের আগেই বললেন যে 26 তারিখে কিন্তু একটা ফলহারিণী অমাবস্যা রয়েছে, এবং এটা এই অমাবস্যা কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত কার্যকারী অমাবস্যা। যে সমস্ত ভক্তবৃন্দরা রয়েছেন গ্রহদোষ নিবারণ করবেন বলে ভাবছেন, তারা কিন্তু অবশ্যই ধামশিয়া শীতলাকালী আশ্রমে দাদার যে মন্দির রয়েছে সেখানে কিন্তু আপনারা চলে আসতেই পারেন আপনাদের গ্রহদোষ নিবারণ করার জন্য। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমার নাম সৌভিক সেনগুপ্ত। সৌভিক বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা সৌভিক বাবু, নিজের জন্মসাল বলুন। 21 অক্টোবর 1995 সাল। 21 অক্টোবর 1995, তাই তো? হ্যাঁ। জন্ম সময় বলবেন। জন্ম সময় দুপুর 1:52 কলকাতা। বলুন কি জানবেন? আমি জানবো আমার সরকারি চাকরি আছে কিনা, বা বর্তমানে কোনো ভালো প্রাইভেট চাকরি আছে কিনা, এই দুটো প্রশ্ন। আপনি কিছুই করছেন না? না, এখনো স্যার জব পাইনি স্যার। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন কাইন্ডলি একটু বলবেন? গ্র্যাজুয়েশন বিএ জেনারেল। আচ্ছা বিএ জেনারেল। আচ্ছা, মানে যে ওই বলে না, যার যখন নিয়ে আলোচনা হয় দেখবেন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তো আমি বলি আপনার প্রবলেম কোথায়? রবি নিচস্থ, হ্যাঁ। আচ্ছা, রবি নিচস্থ হলে কি হবে, জীবনে কোনো সময় ওই মানে যে আলোর যে প্রকাশটা ঘটবে না আপনার জীবনে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্যাপার হচ্ছে 1 2 3। আচ্ছা, আপনার ভাগ্যস্থানে রবি নিচস্থ, এটা ভাগ্য গঠনকালে না আপনার প্রতিটা পদে দেখবেন বাধা সৃষ্টি হবে, হ্যাঁ। একটা রবি রাহুর প্রতিকার কোনো ভালো জ্যোতিষকে দিয়ে করিয়ে নিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, আপনি যেহেতু শনির জাতক, আপনার গেটেবিলিটিটা যে কোনো জিনিস আপনি পাবেন একটু দেরিতে, বুঝতে পেরেছেন? সব কিছু হবে একটু বয়সকালে,
সমস্ত কিছু একটু বয়সকালে পাবেন। আচ্ছা স্যার, সরকারি চাকরি কিছু হবে? সরকারি চাকরির চান্স যদি ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব কম। আচ্ছা, আর মানে সরকারি চাকরি আছে, আমি পরীক্ষা দিচ্ছি। না, আমি বলছি পরীক্ষা দিলেও না সুফলটা পাওয়াটা ব্যাপার। আমি বলি সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরিতে যোগাযোগ করুন এবং চেষ্টা করুন যদি সেরকম কোনো ফরমেশনে মানে সম্পর্কের মধ্যে যদি কেউ লোক থাকে সেই লোককে ধরে কোথাও ঢোকার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, আমার চাকরি পাবো আমি? আমার চাকরির ইচ্ছা আছে। চাকরির জায়গা আছে কি বলছি, কিন্তু ব্যাপার হচ্ছে আপনার একটু কারোর হেল্প লাগবে আর কি। আচ্ছা, মানে কিছু কাজ হয় যে সেলফ, কিছু কাজ হয় উইথ হেল্প। তো আমি বলছি সেলফ না হেল্প। হ্যাঁ, একটু মানে সেরম লোক যদি কেউ পরিবারে থাকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে থাকে, একটু কাইন্ডলি তাকে একটু বলো, তাতে হয়ে যাবে। আর সৌভিক বাবু, আরেকটু যদি সুন্দর করে নিজের জীবনটা গুছিয়ে নিতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনি দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন আজকে আপনি। তো এটা বলার আগে আমি একটা ঘটনা বলি। ব্যাপার হচ্ছে আমি একটা গল্প আপনাদের আগে বলি যে জ্যোতিষ বা জ্যোতিষের কারকতা কি সেন্স। ব্যাপার হচ্ছে দুটো জিনিসের নিয়ে একটা মানুষের মধ্যে ফরমেশন থাকে। কি একটা হচ্ছে ভাগ্য আর একটা হচ্ছে পুরুষ আকার। পুরুষ আকার মানে কর্ম, যেটাকে আমরা বলি। তো আমি সর্বদা বলি যে কর্ম হচ্ছে 90, ভাগ্য হচ্ছে 10। বাট আপনারা দেখে থাকবেন যে আমাদের ছোটোবেলায় একটা গল্প পড়ানো হতো, একটা খরগোশ আর একটা কচ্ছপের দৌড়ের গল্প, ঠিক আছে? তো আমি আমার নিজের বিচার বিবেচনা এবং এই 20 বছরের নিজের জীবন দিয়ে বলছি যে আমি কোনো কিছু ইমপ্লিমেন্টের আগে নিজের ওপর সেটা প্রয়োগ করি, তারপর আমি সেটাকে নিয়ে চিন্তাভাবনা করি। তো আমার নিজের চিন্তাভাবনায় বলি আপনাকে যে এই ভাগ্য আর কর্মের লড়াইটা সর্বদা দেখবেন ওই কচ্ছপ আর খরগোশের মতো। হ্যাঁ, সবসময় খরগোশটা মানে আপনার কর্ম দৌড়বে অনেক ফাস্ট, বাট কোনো একটা সময় গিয়ে দেখবেন সে ঘুমিয়ে পড়বে এবং যে ভাগ্য না সে সর্বদা আপনাকে দেখবেন ক্রস করে গেছে। এবং সে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট আই ওয়ান্ট টু সে যে ডেস্টিনি স্পিক্স, মানে ভাগ্যই শেষ কথা বলবে, ভাগ্যই শেষ কথা বলে। একজন কেউ আছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। অজয়, হ্যাঁ বলুন। বলছি আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে ফোনে শুনুন। আচ্ছা আচ্ছা, বলুন আপনার জন্ম সালটা বলুন। আচ্ছা, আপনি জন্ম সাল বলুন অজয় বাবু। মাসটা বলবেন। ডেট অফ বার্থ মাস বলুন, জন্ম মাস। অক্টোবর। তারিখ 12ই অক্টোবর। আচ্ছা, তারিখ 12 তারিখে অক্টোবরে। হ্যাঁ অক্টোবর। আচ্ছা, তারপরে সাল বলুন। 1971। সময়? সকাল 9:30। কলকাতা। বলুন কি জানবেন দাদার কাছ থেকে? আচ্ছা আচ্ছা অজয়বাবু, আমি একটা কথা বলি। আচ্ছা শুনুন দাদা বলছেন। আমি একটা আগে কথা আপনাকে জিজ্ঞেস করি, এটা একটা স্পষ্টভাবে শুনুন। আমি বলছি আর ইউ কনফিউজড অ্যাবাউট ইউর ডেট অফ বার্থ? মানে ওই যে নভেম্বর অক্টোবর করছেন। না আমি বলছি ওটা কি হবে, নভেম্বর আর অক্টোবর? অক্টোবর। শিওর তো? 12ই অক্টোবর। কারণ দেখুন আপনি যেটা ইনপুট দেবেন তার উপরে আপনার বিচারে বেরোবে। 12ই অক্টোবর। আচ্ছা 12ই অক্টোবর 1971। সকাল 9:30 কলকাতা। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার কি বললেন, কি জিজ্ঞেস করলেন? আমি বললাম আমার সময়টা খারাপ যাচ্ছে। আচ্ছা আমি বলি আপনাকে, আমি বলি এই বছরটা না, এই বছরটা হচ্ছে আমি অজয় বাবু আপনি শুনুন, দাদা বলছেন। লেট মি ফিনিশ, আমি আগে আপনাকে বলতে দিন। আপনার বছর আগে এই বছরটা বলে নিন, তারপরে আগের বছরে আমি যাব। হ্যাঁ, আগে বর্তমান বলি, তারপরে অতীতে যাব। তো ব্যাপার হচ্ছে আমি আপনাকে বলি, প্রথম কথা আপনি দেখবেন আপনার মানে আপনি কাউকে দেখিয়েছেন কি এর আগে? আচ্ছা, কারোকে দেখাতে পারেননি। যাই হোক, আপনার মঙ্গল রাহুযুক্ত হয়ে বসে আছে। হ্যাঁ, তো এই বছরটা হচ্ছে
হ্যাঁ, মঙ্গল রাহুযুক্ত হয়ে বসে আছে, জন্ম থেকেই আছে, এটা আপনি জানেন। তো সেন্স বলছি, এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, বুঝেছেন? আপনি ইউটিউব ফেসবুক যে কোনো এতে খুললেই দেখতে পাবেন মঙ্গলের বছর, মঙ্গলের বছর, মঙ্গলের বছর। তো মঙ্গলের বছরে মঙ্গল এখন কিন্তু নিচস্থ হয়ে বসে আছে, যেটা 7 জুনে কক্ষ ত্যাগ করবে, হ্যাঁ, মানে সিংহে ঢুকবে। এখন কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। তাহলে আপনার মঙ্গল এমনিতে পীড়িত, তারপরে যদি আবার মানে একটা বয়স্ক লোককে যদি ধরে মারা হয় আর কি, তার যে ফরমেশনটা হয় সেটা সেই সময় এখন আপনার চলছে, বুঝতে পারছেন? একে বয়স্ক, তারপরে আবার তাকে যদি ধরে মারা হয়, তাহলে তার যেমন শারীরিক কষ্ট হয়, ক্লেশ হয়, তাহলে আপনার ভাগ্যের সঙ্গে সেটা ঘটছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার মানে 7th হাউসের যে অধিপতি স্যাটার্ন, সেটা আপনার লগ্নকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, এবং যে ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর। আপনারা জেনে থাকবেন যে শনি আর মঙ্গল পরস্পরের বিরোধী গ্রহ আর কি। তো আগের বছরটা শনির বছর ছিল, হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, তো আগের বছরটা শনির বছর ছিল, তো সেই কারণে আপনি খারাপ ভোগ করেছেন। এবছরটা মঙ্গল খারাপ ভোগ করবেন। বিশেষভাবে আপনাকে সাবধান করছি, শারীরিকভাবে নিজের লক্ষ্য রাখবেন, এবং 7 জুন পর্যন্ত একটু রাস্তাঘাট দেখে বেরোবেন, একটু মানে সচেতন হয়ে হাঁটাচলা করবেন, বুঝতে পেরেছেন? একদম অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 নম্বরে, 9140074028 নাম্বার। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ধমশিয়া ছন্টি শীতলা কালী আশ্রমে, ঘোষালপাড়া জলার ধারে, পাঁচলা ইন্ডিয়ান ব্যাংকের ঠিক 5 মিনিট দূরত্বে। এছাড়া 26 তারিখ আপনারা সকলেই জানেন যে ফলহারিণী অমাবস্যা রয়েছে। সেই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা যদি দাদাকে দেখাতে চান, নিশ্চয়ই দাদাকে পেয়ে যাবেন। দাদার নিজস্ব যে আশ্রম মন্দির রয়েছে, সেখানে গ্রহদোষ নিবারণের জন্য দাদা কিন্তু সেদিনকার বিশেষ একটি পূজা অর্চনার ব্যবস্থা করেছেন। প্রত্যেক অমাবস্যাতেও করেন এবং সেদিনকারও করেছেন। তো যদি কেউ গ্রহদোষ নিবারণ করতে চান, অবশ্যই কিন্তু আসতে পারেন সে দাদার সেই আশ্রমে। দাদা, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন বলুন? আমি নদিয়া থেকে বলছি। নাম বলুন। নাম প্রীতম বিশ্বাস। প্রীতম, কার সম্বন্ধে জানবেন প্রীতম? নিজের সম্পর্কে। নিজের জন্মসাল বলুন। 7 সেপ্টেম্বর 1991। 1991। জন্ম সময় বলুন। তোমার সকাল 11:28। 11:28। স্থান, জন্মস্থান? নদিয়া। নদিয়া। কি জানবেন দাদার কাছ থেকে? কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, যে কোনো একটা প্রশ্ন করুন। আচ্ছা 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 প্রীতম ভাই, তোমার সঙ্গে কি আগে আমার কথা হয়েছে? না, হয়নি না? আচ্ছা, তো যাই হোক, গলাটা একটু যেন ফ্যামিলিয়ার লাগছে। তো ব্যাপার হচ্ছে প্রবলেম তোমার বলি, রাহু নিজস্থ, কেতু নিজস্থ। কলিতে যদি রাহু আর কেতু নিজস্থ হয়, তাহলে ভাই একটা গল্প আছে। হ্যাঁ, বারবার বলছি, কোনো ভালো জ্যোতিষকে দিয়ে রাহু আর কেতুর প্রতিকার করিয়ে নাও। কেতু অষ্টমস্ত কেতু রোগ শোক পরিতাপ বন্ধন বসন দেয়, রোগ শোক পরিতাপ বন্ধন বসন দেয়। বিওয়্যার, বারবার বলছি, কেতু নিচস্থ হলে কিন্তু খুব খারাপ ফল দেয়, এবং অষ্টমস্ত কেতু নিচস্থ হলে আরও বাজে ফল দেয়। তো যাই হোক, এই একটা দিক বললাম। আর আজকে যে সমস্ত ফোনগুলো আসে, ম্যাক্সিমামই দেখছি মঙ্গলের একটু করে প্রবলেম দেখা দিচ্ছে। তোমার একটা জায়গা খুব ভালো, কর্মের জায়গাটা খুব দারুণ। হ্যাঁ, কি বললাম বুঝতে পারছো ভাই? কর্মের জায়গাটা তোমার দারুণ। তো তুমি একটু প্রশাসনিক লেভেলে চেষ্টা করো, সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে। একটুখানি দাঁড়াও, আমি এত ডিটেইলের জন্য কিন্তু আমাকে একবার পরে ফোন করে নিও। হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে এই সময়টা খুব সীমিত, তো সময়টা আমাদের কাছে ভীষণ অল্প। মানে আই উইল টেল ইউ। হ্যাঁ, নিচে যে বুকিং নাম্বারটা দাদার যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি প্রোগ্রামের পরে ডিটেইল নিয়ে নিতে পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন আর কি আপনি, তো বৃহস্পতির গোচর নিয়ে বলবো। বলার আগে বলি যে, বারবার বলি, জ্যোতিষ মানুষকে আলো দেওয়ার একটা পন্থা। হ্যাঁ, তো যদি আপনার কাছে ব্লুপ্রিন্ট থাকে, তো আপনার জীবনটা অনেক মানে সুযোগ সুবিধাপূর্ণ হবে আর কি। তো ব্যাপার হচ্ছে, বারবার আমি একটা কথা বলি যে, আমার যে অভিজিৎ ঘোষাল বলে ফেসবুক বা ইউটিউব আছে, একটু দয়া করে আপনারা যদি পারেন সার্চ করে নেবেন। প্রত্যেক দিন আমি মানুষকে আলো দেখানোর উদ্দেশ্যে প্রত্যেক দিন কিন্তু আমার ওই যে ফেসবুক বা ইউটিউবে দেখবেন, আমি রাশিফল, দৈনিক রাশিফল আমি প্রকাশ করি। সেই রাশিফল দেখে আপনারা
নিত্যদিন জানতে পারবেন যে আজকের দিনটা আপনার কেমন যাবে। আজকেও আমি প্রকাশ করেছি, আগামীকালও প্রকাশ করেছি, মানে আগামীকালও প্রকাশ করবো এবং গতকালও প্রকাশ করেছি। তো ব্যাপার হচ্ছে, যদি আমার ওই ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যাই হোক, যদি একটু কাইন্ডলি আপনারা গিয়ে ওই জায়গায় মানে সার্চ করেন বা ফলো করে রাখেন, তো দেখবেন প্রত্যেক দিনের রাশিফলে আপনারা আপডেটেড ভার্সন পাবেন এবং তাতে আপনাদের জীবনটা একটু, আমার মনে হয় একটু শান্তির হবে, একটু সুখকর হবে আর কি। দাদা আমরা আজ না আসবো, একজন বন্ধু এসেছেন। হ্যাঁ, বলুন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুস্মিতা ভট্টাচার্য বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলবেন? সৌম্যদীপ ভট্টাচার্য। সৌম্যদীপ। সৌম্যদীপের জন্ম সালটা বলবেন ম্যাডাম? 93, মানে 23/10/93। 23/10/93। জন্ম সময়টা বলবেন? বর্ধমান, দুপুর 1:14। আচ্ছা বলুন, কি জানবেন? আমি ওই ছেলে প্রচুর পরীক্ষা দিচ্ছে, এবার ও একটা মাদ্রাসার পরীক্ষায় আর কি একটা ইয়ে করেছে, ও পেয়েছে, কিন্তু এখনো ফাইনাল লিস্টটা বেরোয়নি। এবার চাকরি বাড়ি পাচ্ছে না, সেটা কবে হবে, হতে পারে সেটা। আচ্ছা, আমি দাদা বলছেন, আপনার ছেলের বিচারে যাওয়ার আগে আমি আপনাকে বলি, আপনার শরীর কেমন বলুন তো? আপনার শরীর এখন এখানে মানে জন্মছকে আপনার শরীর খারাপ দেখাচ্ছে। তো যাই হোক, ব্যাপার হচ্ছে, বলি যে আপনার ছেলের জন্য কি বললেন যে একটা চাকরি পেয়েছে। আচ্ছা আমি বলি, আপনার ছেলের না, হ্যাঁ আপনার ছেলের বলি। হ্যাঁ দাদা বলছেন, আমি যেটা বলছি শুনেন কাইন্ডলি। হ্যাঁ, আপনার ছেলের যেটা বলছি, একটা রবির প্রতিকার আর রাহু কেতুর প্রতিকার, এটা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে করিয়ে দিন। হ্যাঁ, রবির প্রতিকার, রাহু কেতুর প্রতিকার করিয়ে দিন, না হলে কিন্তু তীরে এসে তড়িৎ ডোবার একটা সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? আপনার ছেলের ফরমেশন ভালো, কিন্তু ওই এক বালতি দুধে এক ফোঁটা চোনা, ওটা দুধটা নষ্ট করে দিতে পারে। আর সৌম্যদীপের যদি আরেকটু সুন্দর করে জীবনটা গুছিয়ে দিতে চান ম্যাডাম, তাহলে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকে সময় একদমই প্রায় শেষের দিকে, যদি কিছু বলতে চান যাওয়ার আগে দর্শক। যাই হোক, আজকে তো আমি বৃহস্পতির গোচর নিয়ে বলবো বলে ভেবেছিলাম, মানে সময় সুযোগ দুটোই হলো না। তো যাই হোক, মানে এটা নিয়ে পরে আর দিন আলোচনা করব, চেষ্টা করব। বারবার একটা কথা বলি যে ভালো জ্যোতিষ আপনাকে আলো দেবে, আর ওই তেল পোড়া, নুন পোড়া, জল পোড়া এগুলো থেকে একটু দূরে থাকবেন। চেষ্টা করবেন শিক্ষিত লোকের কাছে যাওয়ার, চেষ্টা করবেন এমন মানে অনেক রিনাউন্ড, অনেক ভালো জ্যোতিষ পশ্চিমবঙ্গের বুকে আছে, অনেক ভালো তারা কাজ করছেন। তাদের সঙ্গে থাকলে আপনাদের লাইফ অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারে 9836019619 নাম্বারে, এছাড়া 9143074028 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ধামশিয়া ঝন্টি শীতলা কালী আশ্রমে, ঘোষালপাড়া, পাঁচলা জলার ধারে, ইন্ডিয়ান ব্যাংক থেকে ঠিক 5 মিনিটের দূরত্বে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 26 তারিখ যে ফলহারিণী অমাবস্যাটা আসতে চলেছে, সেই অমাবস্যাতে কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন দাদার নিজস্ব মন্দির প্রাঙ্গণে। যেসব ভক্তরা আছেন যাদের গ্রহদোষ নিবারণ করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এবং গ্রহদোষ নিবারণ করতে পারেন। আপনাদের সব সময় সর্বদা আপনাদের সবার জন্য কিন্তু অভিজিৎ ঘোষাল সদা বর্তমান। আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।